গুড মর্নিং সবাইকে। আমি তো ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখো, দিনটা ছিল 22শে জুন, রবিবার। ওর বাবাকে কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার দেখানোর পরে একটু নিকো পার্কেও ঘোরা হলো। তারপরে ভাবলাম যে আমরা কোথাও কিছু খাবো না, আমরা দাদা বৌদির হোটেলে ব্যারাকপুরে গিয়ে বিরিয়ানি খাবো, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল। দেখো কত লাইন, যেমন পার্সেলের লাইন তেমনি বসে খাওয়ারও লাইন। যখন ছোটো পিসি আমার ব্যারাকপুরে ছিল তখন ঠিক 17-18 বছর আগে গিয়েছিলাম, তখন খেয়েছিলাম। তখন একটা ছোট্ট দোকান ছিল, সে বড় বড় হাঁড়ি, একটা আলাদাই ব্যাপার ছিল। তো ভাবলাম যে নতুন কিছু ডেকোরেশন হয়েছে, তো চলো ওখানেই যাব আমরা খেতে। অনেক লাইনের পরে দেখো আমরা দোতলায় বসার জন্য জায়গা পেলাম। প্রচণ্ড ভিড় গো, ভীষণ ভিড়, মানে বসার জায়গাই নেই, এত ভিড়। তারপরে পেলাম, যাই হোক। আমরা 4টে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, ডিডোর জন্য একটা চিকেন বিরিয়ানিও অর্ডার করেছিলাম, কারণ ও তো মাটন খেতে চায় না, তার জন্য ওর জন্য চিকেনও দিয়েছিলাম। এত সুন্দরভাবে দেখো প্লেটের ওপর কলা পাতা দিয়ে দিয়েছে, খুব ভালোই লাগছিল। আর দেখো এতটাই কোয়ান্টিটি যে আমাদের পক্ষে পুরোটা খাওয়া সম্ভব নয়, অনেকটাই নষ্ট হয়েছে গো, লাস্টে পুরোটা খেতে পারিনি। আর মাটনের পিসগুলোও খুব বড় বড় ছিল, একটা বড় আলুও দিয়েছিল, অনেক স্বাদ। আমার তো খুব ভালোই লেগেছে। তারপর রায়তা, স্যালাড এগুলো তো অর্ডার করেছিলাম, ভালোই লেগেছে খেয়ে। আর পুরোটা খাইনি গো, পুরোটা খেতে পারিনি। ডোনাই শুধু পুরোটা খেয়েছে, ওর বাবাও নষ্ট করেছে, আমি করেছি, ডিডো তো করেইছে, ও তো পুরোটা খেতেই পারে না, অল্প একটু খেয়েছে। যাই হোক, খুব ভালোই টেস্ট লেগেছে। দেখো গরম গরম দিয়েছে, ভীষণ গরম, অনেকটাই গরম, মানে ধোঁয়া উঠছে, খাওয়া যাচ্ছে না, এতটাই গরম। আর যেমন টেস্টি তেমনি। মা বাবার জন্য আবার পার্সেল করেও দুটো নিয়ে এলাম বাড়িতে। অনেক রাত হয়ে গেল, এবারে বাড়ি যাওয়ার পালা, কারণ আমাদের হলদিয়ায় তো আবার ফিরতে হবে। ডিডোরও খুব আনন্দ। তোমরা কে কে এইখানে বিরিয়ানি খেয়েছো একটু বলবে, ঠিক আছে?